নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কৃপায় সকলেই ভালো আছেন, সুস্থ সুন্দর আছেন এই প্রত্যাশা করি। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনার বিষয়বস্তু বৃহস্পতির গোচর সংক্রান্ত, অর্থাৎ 14ই মে বৃহস্পতি বৃষ রাশি অতিক্রম করে মিথুন রাশিতে প্রবেশ করেছেন, থাকবেন 18ই অক্টোবর পর্যন্ত। এই অবস্থানের সুবাদে মেষ রাশির জাতক জাতিকাগণ কি ফললাভ করতে চলেছেন, অর্থাৎ যেরকম তিনি মেষ রাশির সাপেক্ষে তৃতীয় অবস্থান করছেন, সেরকম বৃহস্পতির 3টি পূর্ণ দৃষ্টি আছে। বৃহস্পতির সাপেক্ষে এই যে পঞ্চম দৃষ্টি যেটা আসছে তুলা রাশির উপর, এবং তার আরেকটি দৃষ্টি আসছে ধনু রাশির উপর, সপ্তম দৃষ্টি আরেকটি দৃষ্টি আসছে কুম্ভ রাশির উপর, সেটা হচ্ছে বৃহস্পতির নবম দৃষ্টি। তাইলে এবারে মেষ রাশি সাপেক্ষে জায়গাগুলো কি কি আসছে না, মেষ রাশি সাপেক্ষে বৃহস্পতি বসে আছেন তৃতীয়, আর পূর্ণ দৃষ্টি যেটা বৃহস্পতির পূর্ণ দৃষ্টি মেষ রাশির সপ্তমে পড়ছে, বৃহস্পতির পূর্ণ দৃষ্টি মেষ রাশির নবমে অর্থাৎ ভাগ্যস্থলে পড়ছে, আর বৃহস্পতির নবম দৃষ্টি মেষ রাশির সাপেক্ষে একাদশে পড়ছে, লাভস্থলে পড়ছে। এর ভিত্তিতে মেষ রাশির জাতকগণ এই সঞ্চারে তাইলে কি ফললাভ করতে চলেছেন সে বিষয়ে আলোচনা। প্রথমে আলোচনা করব বৃহস্পতির অবস্থানজনিত। বৃহস্পতি একটি ভারী প্ল্যানেট, বড় গ্রহ, যথেষ্ট শুভ গ্রহ। কালপুরুষ চক্রে যে 9টি গ্রহ থাকেন যথেষ্ট শুভ গ্রহ হচ্ছে বৃহস্পতি। সুতরাং এই বৃহস্পতি আপনার তৃতীয় থাকার সুবাদে তৃতীয় স্থল থেকে আমরা যে বিষয়গুলো আলোচনা করি, যোগাযোগ, পরাক্রমতা, সাহস, বল বিক্রম এবং ছোটোখাটো ভ্রমণ ইত্যাদি। এছাড়াও অন্যান্য কিছু আছে যেগুলো আমাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজনীয় বিষয়, সেগুলো হচ্ছে এই ধরনের। এর থেকে আলোচনায় বোঝা যাচ্ছে বৃহস্পতির মতো একটি শুভগ্রহ যেহেতু আপনার তৃতীয় স্থলে অবস্থান করছেন, ভাইয়েদের সাথে একটা সখ্যতা বৃদ্ধি যোগ দেখা যায়। অর্থাৎ দীর্ঘদিন যাদের সাথে বনিবনার অভাব ছিল, মুখ দেখা দেখি বন্ধ ছিল, যাতায়াত বন্ধ ছিল, কোনো রকম আলাপ আলোচনা বন্ধ ছিল, যার জন্য অনেক সিদ্ধান্ত আটকে ছিল, সেই ভাইদের সাথে একটা সম্পর্কের উন্নতি হবে। তাদের মধ্যে একটা মনের মিল আসার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। ভাইদের সাথে একটা সম্মান প্রদর্শন, যেটা আপনার ছোটো ভাইয়েরা আপনার প্রতি সম্মান প্রদর্শনও করবেন, আপনার প্রতি অনুরক্ত হবেন, এরকম একটা যোগ দেখা যাচ্ছে। এর ফলে কি হবে না, এখান থেকে দেখা যায় আপনার একটা সাহস বৃদ্ধি যোগ, সাহসী হয়ে উঠবেন। দেখুন, অমনি বৃহস্পতি অবস্থান করেছেন মানে সাহসী হয়ে উঠবেন। একটা যোগসূত্র কি, কারোর ভাইয়েরা যদি সহযোগিতা করে সেখানে নিজস্ব তাই আপনার কিন্তু একটা সাহস, বল বিক্রম বৃদ্ধি পাবে। সুতরাং আপনি সাহসী হয়ে উঠবেন। যে কোনো কাজের ক্ষেত্রে, যে কোনো জায়গায়, যে কোনো যোগাযোগের ক্ষেত্রে একটা সাহসী মনোভাব তৈরি হবে আপনার মধ্যে। আপনার পরাক্রমতা বৃদ্ধি হবে। কোনো কাজের ক্ষেত্রে আপনার একটা হবে কি হবে না, পারবো কি পারবো না, এই যে দোনোমনো ভাব ছিল সেটা কিন্তু নিরসিত হবে। আপনার মধ্যে একটা পরাক্রম তৈরি হবে, আপনার মধ্যে একটা জোশ হিম্মত তৈরি হবে, হ্যাঁ আমি পারবো, আমার দ্বারাই সম্ভব, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবারে ছোটোখাটো ভ্রমণ দেখা যাচ্ছে। এই বৃহস্পতির অবস্থান তৃতীয় আপনাকে ছোটোখাটো ভ্রমণ করাবেন, যে ভ্রমণগুলো আপনার কিন্তু হিতের পক্ষে হবে, অর্থাৎ হিতকর ভ্রমণ দেখা যাচ্ছে। তাইলে এই জায়গা থেকে বোঝা গেল আপনি সাহসী, পরাক্রমী, মনোবল বৃদ্ধি পাবে, ভাইদের সাথে সম্পর্কের একটা উন্নতি ঘটবে এবং ছোটোখাটো একটা ভ্রমণ যোগ পরিলক্ষিত হচ্ছে। পড়শিদের সাথেও একটা সম্পর্কের উন্নতি যোগ দেখা যাচ্ছে। এবারে চলে আসি দৃষ্টি আলোচনায়। বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মেষ রাশির সপ্তমে। সপ্তম স্থল থেকে আমরা কি আলোচনা করে থাকি না, ব্যবসা, বিবাহ, দাম্পত্য, যাত্রা, মানে কোথাও যাওয়া। এখানে দেখা যাচ্ছে দাম্পত্য জীবনে কিন্তু আপনাদের একটা খুব ভালো সময় আসতে চলেছে। যাদের মধ্যে একটা দূরত্ব তৈরি ছিল মেষ রাশির জাতক জাতিকাদের স্বামী স্ত্রীর মধ্যে, সেই দূরত্ব ঘুঁচতে চলেছে, কাছাকাছি আসার যোগ প্রবল। যারা দাম্পত্যে আছেন তাদের মধ্যে সম্পর্কের উন্নতি হবে, দাম্পত্যের মধুরিমা যেটা বলে মাধুর্য বৃদ্ধি পাবে, একটা মনের মিল প্রবলভাবে বৃদ্ধি পাবে স্বামী স্ত্রীর মধ্যে। সুতরাং দাম্পত্য ক্ষেত্র অবশ্যই ভালো। আর যারা বিবাহ করতে চাইছেন
অবশ্যই সময়টা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। বৃহস্পতির এই শুভ দৃষ্টির প্রভাবে আপনারা দীর্ঘদিন ভাবছেন কখন বিবাহটা করব, এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব উপযোগী সময়। এবার চলে যাই, বিবাহ গেল, দাম্পত্য গেল, এবারে ব্যবসা। যারা ব্যবসা করছেন এই সময়টা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো সময়, কারণ বৃহস্পতির এই পূর্ণ দৃষ্টি। যারা ব্যবসায়িক ব্যক্তি আছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন যে আমি একটা নতুন ব্যবসা করব বা ব্যবসাটা শ্রীবৃদ্ধি ঘটাবো, ব্যবসার উন্নতি ঘটাবো, এই ক্ষেত্রটা কিন্তু আপনার উপযোগী সময়। আপনি কিন্তু চেষ্টা করলে এটা করতে পারেন, কারণ বৃহস্পতির একটা পূর্ণ দৃষ্টি এ বিষয়ে আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। বাকি যেটুকু আমি আলোচনা করব নক্ষত্র ভিত্তিক, তখন বুঝে নিতে হবে আপনাকে আপনি কোন সময় করবেন কোন সময় করবেন না। সেটা কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনায় আমি একদম পরিষ্কারভাবে আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। তা দিলে আপনি বুঝতে পারবেন এই বৃহস্পতি যে রাশি অতিক্রম করছেন মিথুন রাশি ক্রমান্বয়ে, সেই সময়ের মধ্যে কোন সময়টাকে আমি অতিরিক্তভাবে কাজে লাগাব। তাহলে ব্যবসা ক্ষেত্র ভালো গেল। ব্যবসা ভালো বলতে দেখা যাবে আপনার বিক্রির জায়গা, যেটা অনেক সময় খুঁজে পাওয়া যায় না, সেই জায়গাটা খুঁজে পাবেন। কাঁচামালটা কোত্থেকে আনবো, নতুন কোনো জায়গা পাবেন যেখান থেকে আনলে আপনি প্রফিট বেশি করতে পারবেন, লাভবান বেশি হবেন, এরকম একটা যোগ তৈরি হয়ে যাবে, আপনার সামনে দেখা যাবে। সুতরাং বিবিধ দিক থেকে দেখা যাচ্ছে ব্যবসার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ। এবারে চলে যাই ভাগ্যস্থলে। আপনার ভাগ্যস্থলে একটা পূর্ণ দৃষ্টি রেখেছে কে না বৃহস্পতি। দেখুন, ভাগ্যস্থলটা হচ্ছে বৃহস্পতির আবার নিজস্ব রাশি ধনু রাশি। সুতরাং এই জায়গায় বৃহস্পতি বসে তার নিজ রাশিতে ধনু রাশিতে পূর্ণ দৃষ্টি দিচ্ছেন, যেটা মেষ রাশি সাপেক্ষে নবম স্থল অর্থাৎ ভাগ্যস্থল। এখান থেকে ভাগ্য আলোচনা করা হয়, ধর্ম আলোচনা করা হয়, পিতা আলোচনা করা হয়। এবারে বুঝে নেন, তাইলে কারুর যদি ভাগ্যপতি ভাগ্যস্থলে পূর্ণ দৃষ্টি দেন, অবশ্যই ভাগ্যের দ্বার উন্মোচিত হবে আপনার সামনে। ভাগ্য মানে তো কেবল টাকা কড়ি নয়, বিবিধ দিক নিয়ে ভাবা হয়। অতএব সামগ্রিকভাবে ভাগ্যপতি আপনার সহায়, মানে আপনি কিন্তু ভাগ্যবান হতে চলেছেন। পিতার শরীর স্বাস্থ্য অবশ্যই ভালো যাবে। পিতার সাথে একটা সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা, পিতৃসূত্রে কিছু প্রাপ্তি ঘটলেও ঘটতে পারে। পিতা থেকে একটা সুখ লাভ করতে পারেন। যাদের সাথে পিতার সাথে একটা দূরত্ব ছিল, সেই দূরত্ব নিরসিত হয়ে যাবে, ঘুচে যাবে, একটা আলাদাভাবে মাধুর্য তৈরি হবে। অর্থাৎ পিতার একটা পূর্ণ আশীর্বাদ প্রাপ্তি যোগ আপনার চলছে। আর আপনার একটা ধর্মীয় মতিগতি হওয়ার সম্ভাবনা, ধর্মে আপনার আসক্তি ঘটবে, ধর্মস্থানে আপনি যেতে ভালোবাসবেন, ধর্মীয় কথাবার্তা বলতে ভালোবাসবেন। দেখা যাবে আপনার এরকম মনোভাব তৈরি হলো, একটু ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির ওই জায়গায় বসলেন, একটু ইষ্টনাম জপ করার ইচ্ছে হবে, ধর্ম সম্বন্ধিত কথাবার্তা বলার ইচ্ছে হবে, বা পড়াশোনা করার ইচ্ছে হবে, বা জ্ঞান অর্জনের ইচ্ছে হবে। অর্থাৎ ধর্মের প্রতি আপনি একটু অনুরক্ত হবেন। দেখবেন আপনি নিজের থেকে বলবেন না মিথ্যা বলাটা মহাপাপ, মিথ্যা বলা উচিত নয়, এরকম একটা ভাব আপনার মধ্যে জাগরিত হবে সার্বিক দিক থেকে। সুতরাং এই সময়টা বৃহস্পতি কিন্তু আপনাকে প্রদান করছেন। এবারে আমি আপনাকে বলে রাখি, ভাগ্যযুক্ত কর্ম সমান ফল। কেবলমাত্র ওই সাজানো আছে গ্রহ, তারা ভাগ্য রেডি আছে আপনাকে ফল দেওয়ার জন্য। আপনি যদি কর্ম না করেন কিছুই হবে না, কর্ম আপনাকে করতে হবে। এবারে চলে যাই একাদশ স্থলে, অর্থাৎ মেষ রাশির একাদশ স্থলে বৃহস্পতি কিন্তু তার নবম দৃষ্টি রেখেছেন। একাদশ স্থলটা কি? লাভস্থল, উপার্জন স্থল। ইতিপূর্বের যে আলোচনাগুলো করলাম, সপ্তম থেকে ব্যবসা, ভাগ্যের সহায়তা, সেখান থেকে আপনি চাইলে একটা লাভ স্থলে যদি বা উপার্জন স্থলে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকে, অবশ্যই আপনি প্রচণ্ড লাভ হতে চলেছে আপনার জীবনে, প্রভূত উপার্জন করতে পারবেন। হ্যাঁ, আপনার 7.5 শুরু হয়েছে, এটাও ঠিক কথা। তার মধ্যে অনেকের খুব খারাপ চলছে, কিন্তু আপনাকে দেখতে হবে এই সময়টাকে যদি কাজে লাগাতে পারেন, আপনার কিন্তু উপার্জনের জায়গাটা ঠিক থাকবে, উপার্জনটা বৃদ্ধি পাবে। উপার্জনের জন্য যেটা করতে চাইছেন এই সময়কালে করতে পারলে খুব ভালো পথে আপনি যেতে পারবেন, ভালো জায়গায় পৌঁছাতে পারবেন এবং বিবিধ বিষয়ে একটা লাভ আপনি দেখতে পাবেন। আপনাকে সচেতন করে রাখি, আপনার কিন্তু 7.5 প্রথম পর্ব শুরু হয়ে গেছে। আপনার কৃতকর্মের ফল কিন্তু আপনি পেতে চলেছেন, পাচ্ছেন, শুরু হয়ে গেছে। এরই মধ্যে
বৃহস্পতি আপনার ভাগ্যস্থলে পূর্ণ দৃষ্টি, সপ্তমে পূর্ণ দৃষ্টি, লাভ বা উপার্জন স্থলে পূর্ণ দৃষ্টি, অনেকগুলো এই বিষয়টাকে সুফল দেওয়ার চেষ্টা করবে। বাকিটা আপনাকে কিন্তু আপনার কৃতকর্মের ফল হিসেবে মেনে নিতে হবে। এখানেও বৃহস্পতি কিঞ্চিত চেষ্টা করবেন, কিন্তু শনি আপনাকে একটা ফল দেওয়ার চেষ্টা করছে। সুতরাং আপনাকে সচেতন থেকে ন্যায় নিষ্ঠার পথে থেকে, যেহেতু বৃহস্পতিও জ্ঞান, প্রজ্ঞা, সততা এইসবের কারক গ্রহ, এগুলোকে অবলম্বন করে আপনাকে কিন্তু নক্ষত্রটাকে মাথায় রেখে চলতে হবে। নক্ষত্র মাথায় রাখার কথা কি বললাম? যারা নতুন কর্মোদ্যম করতে চাইছেন, কোনো ব্যবসা খুলতে চাইছেন, কোনো ইনভেস্ট করতে চাইছেন, কোন সময় করবেন কোন সময় করবেন না সেটা কিন্তু বুঝে নেন। এই আলোচনায় আমি আলোচনাটা শুরু করছি। দেখুন, বৃহস্পতি ক্রমান্বয়ে 3টে নক্ষত্র অতিক্রম করবেন। কি কি করবেন না, মৃগশিরায় তিনি 14 থেকে 11 জুন, 14ই মে থেকে 11ই জুন পর্যন্ত মৃগশিরা নক্ষত্রে বৃহস্পতি কিন্তু অবস্থান করছেন। তারপর 11ই জুন থেকে 9ই আগস্ট দ্বিতীয় ফেজ, সেখানে কিন্তু তিনি আদ্রা নক্ষত্রে থাকছেন। তারপর তিনি 9ই আগস্ট থেকে 18ই অক্টোবর পর্যন্ত তিনি কিন্তু পূর্ণবাসু নক্ষত্রে থাকছেন। এটাকে মাথায় রাখবে, দিলে আলোচনাটা বুঝতে আপনাদের সুবিধা হবে। এবারে এটা গেল বৃহস্পতি কিভাবে পরপর অতিক্রম করছেন তা বললাম। এবারে আপনি মেষ রাশির জাতক। মেষ রাশি 3টি নক্ষত্র নিয়ে গঠিত। আপনি কোন নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, সেই সুবাদে কোন সময়ে আপনার কি করা উচিত তার ধারণা দিচ্ছি। মেষ রাশি কি কি নক্ষত্র নিয়ে গঠিত হয়েছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। অশ্বিনী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন মেষ রাশির জাতক জাতিকাগণ, তাদের প্রথম সময়টা বাধার মধ্য দিয়ে অতিক্রম করতে হবে। অর্থাৎ 14ই মে থেকে 11ই জুন পর্যন্ত প্রত্যরী তারায় বৃহস্পতি থাকবেন। মানে বিভিন্ন কাজে কিন্তু আপনি বাধা অনুভব করবেন। তারপর 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত আপনি কিন্তু পরিশ্রম করবেন, কাজের সুযোগ আসবে, কাজ করতে পারবেন। কাজ করতে হবে, অধিক পরিশ্রম করতে হবে, ফল লাভ করবেন, কারণ সাধক তারাই থাকছেন। তারপর এই যে 9ই আগস্টের পর থেকে আপনি কিন্তু চেপে যান, কিছু করার দরকার নেই, নতুন কোনো ইনভেস্ট করবেন না, নতুন কোনো ব্যবসা করবেন না, এগুলো করবেন না, আপনার ক্ষতি হয়ে যাবে। কারণ বৃহস্পতি আপনার বদ তারায় প্রবেশ করে যাবেন। অর্থাৎ বৃহস্পতির পক্ষ থেকে আপনি কোনো শুভ ফল পাবেন না, বরং অশুভ ফল পেতে চলেছেন। এবারে চলে যাই যাদের ভরণী নক্ষত্রে জন্ম, তাদের প্রথমে কিন্তু খেম তারায় প্রবেশ করছেন কে? বৃহস্পতি। মোটামুটি একটা ভালো ফল পাবেন। তারপর কিন্তু 11ই জুন থেকে 9ই আগস্ট পর্যন্ত প্রত্যরী তারায় থাকবেন। একটু বাধার সম্মুখীন হবেন, আপনি মেনে নিতে হবে, বাধা অতিক্রম করতে হবে। একবারে কোনো কাজ উঠবে না, 2বার 4বার ট্রাই করতে হতে পারে, বাধার মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। তারপর কিন্তু 9ই আগস্ট থেকে 18ই অক্টোবর প্রচুর পরিশ্রম করতে হবে, কর্মের দ্বারা ফল লাভ করবেন। কারণ বৃহস্পতি সাধক তারায় প্রবেশ করে যাচ্ছেন বা থাকছেন এই সময়ে 9ই আগস্ট থেকে 18ই অক্টোবর পর্যন্ত। এই সময়কালটাকে আপনাকে কিন্তু কাজে লাগিয়ে নিতে হবে। অর্থাৎ প্রথম আর থার্ড ফেজ, এই দুটো ফেজকে আপনি কাজে লাগান, মাঝখানে একটা বাধাগ্রস্ত হবেন। আর কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম, তাদের বললাম প্রথম যে 14ই মে থেকে 11ই জুন একদম চেপে যান, কোনো নতুন কোনো কাজে হাত দেওয়ার দরকার নেই, নতুন কোনো ব্যবসা, নতুন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না। যা কাজ করছেন করুন, নতুন কিছু করতে যাবেন না, নতুন কোনো ইনভেস্টমেন্টে যাবেন না, কারণ তখন বৃহস্পতি আপনার বিপদ তারায় থাকছে। তারপর তিনি খেমে প্রবেশ করবেন 11ই জুনের পর। হ্যাঁ, কিঞ্চিত ভালো অবশ্যই আপনার ঘটবে। এই সময়টাই কিঞ্চিত আপনি একটা স্টেপ নিতে পারেন, এগাতে পারেন, সময়টা আপনার পক্ষে খুব একটা খারাপ যাবে না। তারপর কিন্তু আপনি আবার বাধার সম্মুখীন হবেন। তাহলে প্রথম ফেজে যাচ্ছে বিপদের সম্মুখীন, দাঁড়িয়ে যান, কিছু করার দরকার নেই। তারপর শুরু করুন সেকেন্ড ফেজে। থার্ড ফেজে বাধা পেলেও করতে তো হবে, একবারে কাজটা হয়তো উঠে আসবে না, 2বার 4বার ট্রাই করতে হতে পারে। এটা হচ্ছে আপনার নক্ষত্র ভিত্তিক একটা আলোচনা করলাম। এবারে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান যদি সাধারণ থাকে বা ভালো থাকে, অবশ্যই ভালো ফল পাবেন। এই অবস্থান আপনাকে ভালো ফল দেবে। আর নেহাত যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি খারাপ থাকে, আমি যেটা বললাম হয়তো মিলবে না, আপনি কিন্তু বেশ কিছুটা খারাপ ফল পাবেন। কারণ এই যে জিনিসটা ঘুরতে চলেছে আপনার, আমি যতই ভালো ভালো বলি ঘটবে না। আমি কেন ভালো ঘটবে না, কোন সময় ভালো ঘটবে না, ডিটেলসে বললাম। এক্ষেত্রে আপনার করণীয়
না আপনার জন্মকুণ্ডলী কোনো ভালো জ্যোতিষ দিয়ে, ভালো বলতে আপনার প্রিয় জ্যোতিষ দিয়ে একটু বিচার করিয়ে নেন। তিনি আপনাকে বুঝিয়ে দেবেন কোন সময় কি করা উচিত, কোনো করা উচিত নয়, এক ডিটেলসে বুঝিয়ে দেবেন। যারা যোগাযোগ করতে চাইছেন, আমাকে দিয়ে বিচার করাতে চাইছেন, আমার বোর্ডে নাম্বার দেওয়া আছে, কল নাম্বার 9609078231, হোয়াটসঅ্যাপ নাম্বার 8972451464, অবশ্যই দক্ষিণা প্রযোজ্য। যাই হোক, আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আমাকে কী ধরনের আলোচনা চাইছেন উৎসাহিত করবেন, তাতে আমি আবার নতুন আলোচনার দিক খুঁজে পাব। সরি, চেষ্টা করব নতুন নতুন আলোচনা আপনাদের সামনে নিয়ে আসা। যাই হোক, সবাই সুস্থ থাকুন। হ্যাঁ, আরও একটা ছোট্ট জিনিস বলতে ভুলে গেছি, এই মুহূর্তে আপনাদের করণীয়, আপনারা পারলে বৃহস্পতিকে সন্তুষ্ট করুন, কাঁচা হলুদ খান, কাঁচা হলুদের টিকা কোনো বাইরে গেলে, শুভ কাজে গেলে মাথায় লাগান, বৃহস্পতিবারটা নিরামিষ খান, হলুদ বস্ত্র পরুন, গুরুজনদের শ্রদ্ধা সম্মান করুন, শিক্ষক শ্রেণীর মানুষদের শ্রদ্ধা সম্মান করুন, বয়স্কদের শ্রদ্ধা সম্মান করুন, ঈশ্বরের প্রতি অনুরক্ত থাকুন, ইষ্ট নাম জপ করুন, শুভ ফল পাবেন। যাই হোক, সবাইকে শ্রদ্ধা সম্মান, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। নমস্কার। ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক।